পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, তো আমরা এক এক করে সমস্ত ডিটেলস এখান থেকে জেনে নেব। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ আন্ডার দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি অন কন্ট্যাক্ট বেসিস। অর্থাৎ এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে ফ্রম 5/8/2020 টু 26/8/2020। 5 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং এটা চলবে 26 তারিখ পর্যন্ত। এবং এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা যাবে www.jalpaigurihealth.com এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে স্বাস্থ্য দপ্তরের www.whealth মানে health.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা পাওয়া যাবে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড মাস্ট সাবমিট ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়ালস ইন অ্যান এনভেলপ সাবস্ক্রিপ্ট উইথ দ্য নেম অফ দ্য পোস্ট উইথ অ্যাপ্লিকেশন ফি ইন ডিমান্ড ড্রাফট। অর্থাৎ একটা এনভেলপের মাধ্যমে দিতে হবে। টোটালি কিন্তু অফলাইনে এখানে নিয়োগ করা হবে। ওপরে এনভেলপের উপরে লিখতে হবে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, এবং ইন ফেভার অফ যে ডিমান্ড ড্রাফটটা থাকবে সেটা কাটতে হবে CMOH অ্যান্ড সেক্রেটারি DH অ্যান্ড FW সমিতি জলপাইগুড়ি। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এবং 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। বাই হ্যান্ড রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট টু দ্য, এবং এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হাতে দেওয়া যাবে অথবা রেজিস্টার্ড পোস্টে দেওয়া যাবে অথবা স্পিড পোস্টে দেওয়া যাবে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে, গোটা রাজ্য থেকে সব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবং এই চিঠিটা লিখতে হবে দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি DH অ্যান্ড FW সমিতি জলপাইগুড়ি CMOH অফিস, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল পাড়া, জলপাইগুড়ি 735101। এবং এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে ডিপার্টমেন্ট উইল নট বি রেসপন্সিবল ফর অ্যানি পোস্টাল ডিলে অর মিসিং। যদি আপনার চিঠিটা পাঠাতে পোস্ট অফিস বা অন্য যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান, তাহলে যদি ডিলে হয় অথবা চিঠিটা যদি গিয়ে জমা না পড়ে, তাহলে কিন্তু এক্ষেত্রে ডিপার্টমেন্ট রেসপন্সিবল থাকবে না। এবারে আমরা এক এক করে নেম অফ দ্য পোস্ট মানে পোস্টের নাম দেখে নেব। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এখানে, কোয়ালিফিকেশন কী রাখছে, এক্সপিরিয়েন্স কী লাগছে, বয়স কত হতে হবে এবং কত টাকা স্যালারি দেওয়া হবে। প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব ল্যাব টেকনিশিয়ানের জন্য টোটাল পোস্ট রয়েছে 3টা, ইউআরের জন্য একটা, SC এর জন্য একটা, ST এর জন্য একটা। এক্ষেত্রে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc MLT অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT। আদার এক্সপার্টিস রিকোয়ার্ড, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে। অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনার 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপরে বয়স বলা হয়েছে আপ টু 60 ইয়ার্স, অর্থাৎ 60 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, 18 থেকে 60 বছর পর্যন্ত। স্যালারি দেওয়া হবে 13,000 টাকা প্রত্যেক মাসে। এরপরে দেখে নেব সেকেন্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার। SC এর জন্য একটা পোস্ট রয়েছে। MBBS ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট, ফ্লুয়েন্সি ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলতে জানতে হবে, কম্পিউটার লিটারেসি, নলেজ অফ লেজিসলেশন অ্যান্ড পলিসিস আর এসেনশিয়াল। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল রিটেন অ্যান্ড ভার্বাল। 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। স্যালারি দেওয়া হয় 35,000 টাকা পার মান্থ। এর পরের পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট অ্যান্ড কোয়ালিটি মনিটরিং DCQM। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ একাডেমিক রেকর্ড ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি, স্পেশালাইজেশন ইন বায়োস্ট্যাটিক্স উড বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজেস। এক্ষেত্রেও ইংলিশ জানতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ হেলথ হসপিটাল উড বি প্রেফার্ড। যদি আপনার আগে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আগে
যোগ্যতা দেওয়া হবে। আপ টু 40 ইয়ার্স বয়স হতে হবে 40 বছর পর্যন্ত এবং এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 30,000 টাকা পার মান্থ। এরপরে রয়েছে ফিজিওথেরাপিস্ট অথবা রিহ্যাবিলিটেটি অন ওয়ার্কার। এক্ষেত্রে 3টা পোস্ট রয়েছে, এসসি এর জন্য একটা, এসটি এর জন্য একটা, ওবিসি এর জন্য একটা। ব্যাচেলার ইন ফিজিওথেরাপি অর্থাৎ বিপিটি যেটাকে আমরা বলি, বিপিটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করা যাবে। আপ টু 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এরপর রয়েছে ম্যালেরিয়া টেকনিশিয়ান সুপারভাইজার MTS। ইউআর ক্যাটাগরির জন্য একটা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম বায়োলজি স্ট্রিম অর গ্র্যাজুয়েট ইন অ্যানি স্ট্রিম উইথ সায়েন্স সাবজেক্ট ইন ক্লাস 12। ক্লাস 12-এ কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করলে এখানে আবেদন করা যাবে। এরপরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড 2-হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 2-হুইলারের। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হতে হবে। অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন আ হেলথ রিলেটেড প্রোগ্রাম উড বি প্রেফার্ড। যদি আপনার 1 বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাকে প্রেফার করা হবে। আপ টু 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে 17,720 টাকা স্যালারি দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব পরের পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান NUHM। ইউআর ক্যান্ডিডেটের জন্য একটা রয়েছে ফাঁকা পোস্ট। পাস্ট হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT করে থাকতে হবে। এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপ টু 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 17,220 টাকা স্যালারি দেওয়া হবে। এরপর রয়েছে প্রসেস অফ রিক্রুটমেন্টটা কীভাবে করা হবে তার জন্য এখানে কিছু প্রসেস রয়েছে। ল্যাব টেকনিশিয়ানের জন্য 3টে ধাপে হবে, রিটেন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল হবে, তারপরে ইন্টারভিউ হবে। এবারে ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজারের জন্য 3টা ধাপ রয়েছে, রিটেন টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে, ইন্টারভিউ হবে। এরপরে দেখেন আমরা ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট অ্যান্ড কোয়ালিটি মনিটরিং, রিটেন টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। ফিজিওথেরাপিস্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ওয়ার্কারের জন্য রয়েছে স্ক্রিনিং অ্যান্ড স্কোরিং অন কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ। ম্যালেরিয়া টেকনিশিয়ান সুপারভাইজারের জন্য রয়েছে স্ক্রিনিং অ্যান্ড স্কোরিং অন কোয়ালিফিকেশন তারপরে ইন্টারভিউ। ল্যাব টেকনিশিয়ানের জন্য রয়েছে স্ক্রিনিং অ্যান্ড স্কোরিং অন কোয়ালিফিকেশন তারপরে রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট, এরপরে ইন্টারভিউ। তো কী কী ডকুমেন্টস দিতে হবে আপনারা এখানে একটা ওরা চার্ট দিয়ে দিয়েছে। ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল ডিমান্ড ড্রাফট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিট মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল মার্কশিটস সেমিস্টার ইয়ার ওয়াইজ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিপ্লোমা ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কম্পিউটার কোর্স, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, আদার অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা দিলেই হবে, ভোটার কার্ড অথবা আধার কার্ড। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটদের জন্য। নো নাম্বার অফ পোস্ট মাই বি চেঞ্জড ইন ফিউচার, ভবিষ্যতে কিন্তু নাম্বার অফ পোস্টটা চেঞ্জ হতে পারে। এজ রিল্যাক্সেশন ফর SC ST OBC ক্যান্ডিডেট অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য যেরকমটা ছাড় থাকে বয়সে ঠিক সেরকমটাই এখানেও থাকবে। অ্যাপ্লিকেশন মাস্ট মেনশন নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সেন্ডার অ্যাড্রেস ইন ফ্রন্ট অফ দ্য এনভেলপের ওপরে কিন্তু আপনার যে কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কাকে সেন্ড করছেন চিঠিটা সমস্ত কিছু দিতে হবে ডিটেলসে। ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ হি অর শি এলিজিবল। একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে যদি সে এলিজিবল হয়। এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর সিঙ্গেল পোস্ট লায়াবল টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার, অর্থাৎ আপনি যদি একই পোস্টে 2বার অথবা 3বার আবেদন করেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম রয়েছে। আমরা এখানে দেখে নেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এরকম, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এটা অফিস দিয়ে দেবে। ফর অফিস ইউজ অনলি এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে
এবং এখানে লেখা রয়েছে দেখুন, টু দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি DH অ্যান্ড FW সমিতি জলপাইগুড়ি, CMOH অফিস, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল পাড়া, জলপাইগুড়ি। এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা অবশ্যই আপনার এনভেলপের উপরে দিয়ে দেবেন। এই ঠিকানাটা দিলেই কিন্তু হয়ে যাবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, ব্লক লেটারে আপনার নাম দিতে হবে। ফাদার্স অর হাজব্যান্ডস নেম, বাবার নাম অথবা স্বামীর নাম। পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে আপনি দিয়ে দেবেন। তারপরে সেক্স দিতে হবে, মেল না ফিমেল। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। বয়স 1/1/2020 অনুযায়ী আপনার কত বছর, কত মাস এবং কতদিন সমস্তটা দিয়ে দেবেন। কাস্ট SC ST না OBC, মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দেবেন। অবশ্যই এগুলো যাতে অ্যাক্টিভ থাকে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যাতে ওরা কন্ট্যাক্ট করার জন্য অনেকটা সুবিধা পায়। 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর দ্য পোস্ট অফ MTS। ডিমান্ড ড্রাফটের নাম্বার দিতে হবে, ডেট অফ ইস্যু দিতে হবে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম দিতে হবে, অ্যামাউন্ট কত টাকা আপনি পে করেছেন সেটা দিতে হবে এখানে। এবং এরপরে মাধ্যমিক এবং এইচএসের যে রেজাল্ট, আপনি আপনার মার্কস, কোন বোর্ড থেকে পাস করেছেন সমস্ত কিছু দিয়ে দেবেন। এরপরে রয়েছে কম্পিউটার কোয়ালিফিকেশন, কম্পিউটার কোর্স করে থাকলে এখানে আপনি দিয়ে দেবেন সার্টিফিকেটের ডিটেলসগুলো এবং কোথা থেকে কোন বছর পাস করেছেন কম্পিউটার কোর্স নিয়ে। এক্সপিরিয়েন্স ডিটেলস দিয়ে দেবেন আপনারা এখানে, যদি আপনার আগে কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে। এবং এখানে আপনার একটা সিগনেচার করে এখানে ডেট এবং প্লেস দিয়ে দেবেন। এটা সম্পূর্ণটা কিন্তু অফলাইনে প্রসেসটা হবে, সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা। তো আপনারা অবশ্যই এটা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ড আপনারা কিন্তু জলপাইগুড়িতে গিয়ে আপনারা দিয়ে আসতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।